শহর কলকাতা। ইট পাথরের এই জঙ্গল আজ শান্ত, কিন্তু এর প্রতিটি অলিতে গলিতে কান পাতলে আজও শোনা যায় হাহাকার। আজ 13ই মে। ক্যালেন্ডারের পাতায় হয়তো সাদা মাটা একটা তারিখ, কিন্তু আজ থেকে 250 বছর আগেই এই দিনটি ছিল এক বিভীষিকার শুরু। নমস্কার, আমি অম্লান ব্যানার্জি। শহরের আনাচে কানাচের আজকের পর্বে আমরা ফিরে যাব 1775 সালের সেই মেঘলা দুপুরে। মহারাজা নন্দকুমার বাংলার এক অতি শক্তিশালী নাম। তৎকালীন ব্রিটিশ ভারতে বাংলার ক্ষমতার একেবারে এপেক্সে ছিল, শীর্ষে। কিন্তু ক্ষমতার অলিন্দে শত্রু বাড়তে যে সময় লাগে না, তার ব্যতিক্রম মহারাজা নন্দকুমারও ছিলেন না। তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের চোখের বালি ছিলেন তিনি। কেন? কারণ নন্দকুমার জানতেন হেস্টিংসের কিছু দুর্নীতির কালো রহস্য। নন্দকুমার ঠিক কি জেনে ফেলেছিলেন? আসলে তিনি জেনে ফেলেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতির সেই অন্ধকার সুড়ঙ্গের হদিশ। তিনি জানতে পেরেছিলেন তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তার ক্ষমতার অপব্যবহার করে নবাব মির্জাফরের পত্নী মুন্নি বেগমের থেকে কয়েক লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। ইতিহাস নথিপত্র ঘেঁটে জানা যায় তার সংখ্যা ছিল 3 লক্ষ। গোপন নথিপত্র আর রাজকীয় নিকেশের সেই খাতা নন্দকুমারের হাতে চলে এসেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশ রাজত্বের এই উচ্চপদস্থ কর্মচারী আসলে আইনের আড়ালে একজন ঘৃণ্য অপরাধী। আর এই চরম সত্যটি নন্দকুমার কাউন্সিল অফ মেম্বার্সদের কাছে ফাঁস করে দেওয়ার সাহস দেখিয়েছিলেন। আর সেটা জানতে পারা মাত্রই হেস্টিংস বুঝে গিয়েছিলেন যে এই মানুষটাকে চিরতরে চুপ না করাতে পারলে তার নিজের সিংহাসন তাসের ঘরের মতন ভেঙে পড়বে। আর সেই থেকেই শুরু হয় এক রাজকীয় ষড়যন্ত্রের জাল। ঠিক আজকের দিনেই 13ই মে 1775 কলকাতার সুপ্রিম কোর্টে শুরু হলো এক অদ্ভুত বিচার। না, বিচার ঠিক নয়, বরং এটি ছিল একটি সাজানো মৃত্যু ফাঁদ। কাঠগোড়ায় দাঁড়িয়ে মহারাজা, বিচারকের আসনে হেস্টিংসের দোসর স্যার এলাইজা ইম্পে, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। এই ডুও মিলে তৎকালীন ব্রিটিশ ভারতে যে কিরকম ক্রাইম করেছে তার আর কোনো ইয়ত্তা নেই। সেই গল্প অন্য এক ভিডিওতে হবে। আইন আর চক্রান্ত মিলে মিশে একাকার। ব্রিটিশদের জালিয়াতি আইনকে এমন করে ব্যবহার করা হলো যে ভারতীয়দের কল্পনারও বাইরে ছিল। শহরের প্রত্যেকটি মানুষ সেদিন ভয়ে সিটিয়েছিল। খিদিরপুরের কুলিবাজারে যে ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছিল তার প্রথম পেরেকটি পোতা হয়েছিল এই আজকের দিনে। 5ই অগস্ট দিন ঠিক হয় নন্দকুমারকে ফাঁসি দেওয়া হবে। 5ই অগস্টের সেই ভোরে কলকাতার আকাশ সাক্ষী ছিল এক জুডিশিয়াল মার্ডার, তৎকালীন ঐতিহাসিকদের মতে। নির্দোষ নন্দকুমারের শেষ নিঃশ্বাস আজও হয়তো কলকাতার বাতাসে ভাসে। 13ই মে থেকে 5ই অগস্ট, এই 80 দিনে বদলে গিয়েছিল ভারতের বিচার ব্যবস্থার ইতিহাস। ব্রিটিশদের শাসন আসল যে কতটা কদর্য সেটা প্রথম চিনে নিয়েছিল এই শহর কলকাতা। ইতিহাসের ধুলোমাখা এমন আরো অনেক রহস্য জানতে আমাদের সাথে থাকুন। আর আজকের যদি এই পর্বটি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে দিন, যত পারবেন শেয়ার করে দিন। এবং যদি এই রকম আরো জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শহরের আনাচে কানাচেকে সাবস্ক্রাইব করে রাখবেন। আনটিল দেন, আমি অম্লান ব্যানার্জি বিদায় নিচ্ছি শহরের আনাচে কানাচে থেকে। মনে রাখবেন, ইতিহাস কিন্তু কথা বলে।